ইন্নামাস সাবিলুল লাযিনা ইয়াজলিমুনান নাসা, তিরস্কার পাওয়ার উপযুক্ত তো তারাই, তিরস্কার পাওয়ার উপযুক্ত তো তারাই যারা অন্যদের উপর জুলুম করে। যারা অন্যের উপর কি করে? যে যেটা পাওয়ার উপযুক্ত, যে যাহা পাওয়ার উপযুক্ত তাকে তাহা না দেওয়াটার নামই হচ্ছে পরিস্থিতি, পরিবেশ সব কিছুর বিবেচনায় আমি সুনির্ধারিত কোনো বিষয়বস্তু নির্ধারণ না করে আজকে অবস্থার আলোকে কুরআনুল কারীমের কয়েকখানা আয়াত এবং হাদিস আপনাদের জন্য আমি নির্বাচন করেছি। আমি সরাসরি কোনো মেসেজ দিতে না পারলেও আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর কোরআনের আয়াত থেকে এবং নবীর হাদিস থেকে আপনারা মেসেজ গ্রহণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনাদের আকলে সেলিম আছে, আপনাদের সুস্থ একটা দেমাগ আছে। এটা কে দিয়েছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আপনার সুস্থ দেমাগে কোরআনের আয়াত থেকে যে মেসেজ রিসিভ করে আপনি সেটাই গ্রহণ করবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আর অন্য কোনো মেসেজ দিব না। ঠিক আছে তো কথা? আসেন, প্রথমে আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি, যেটা হচ্ছে কুরআনুল কারীম সূরা হামিম আস-সিজদার আয়াত। আয়াতটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর, তার কথার সাথে কার কথা অধিক উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। যে মানুষকে কার দিকে আহ্বান করে? যে লোক মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে তার কথার সাথে আর কার কথা অধিক সুন্দর। ওয়া আমিলা সলিহান, এবং সে ভালো কাজগুলা করে। ওয়া আমিলা সলিহান, ভালো কাজ করে। আর কি? ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে অকপটে এই কথা ঘোষণা দেয় যে শুনে নাও পৃথিবীবাসী, আমি মুসলিম। আমি কি? আরো ধরে বলেন, আমি কি? এই আয়াত ওই প্রেক্ষাপটে নাজিল হয়েছে যে প্রেক্ষাপটে আমি মুসলিম এই কথাটা বলা মানেই হচ্ছে একটা ছাগলকে একদল বাঘের সামনে ছেড়ে দেওয়ার মতো। মানে যেদিকে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা একসাথে ঐক্যবদ্ধভাবে সবাই ইসলামের বিরুদ্ধে, সবাই মুসলমানের বিরুদ্ধে, ওই মুহূর্তে সে বলবে আমি মুসলিম। ওই মুহূর্তে সে কি বলবে? বাঘের সামনে কি কথা বলে না? বাঘের সামনে কি এত বড় হিম্মত, এত বড় সাহস? হ্যাঁ, এটা কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? এরপর আল্লাহ বলেন, নবী শুনুন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ উভয় সমান নয়। ভালো এবং মন্দ উভয় সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসানু, হ্যাঁ, যখন আপনার সম্মুখে মন্দ আসে তখন আপনি মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করবেন না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করবেন। সুবহানাল্লাহ। আসতেছে আইযা বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওলিয়ুন হামীম, যদি এমনটি হয় তাহলে দেখবেন শত্রু আপনার অন্তরঙ্গে বন্ধুতে পরিণত হবে। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন, বলেছেন কে? আল্লাহ। এই এক আয়াত সামনে রাখেন, আরেকটা আয়াতে যাচ্ছি। হযরত শুআইব, কি নাম বলছি আমি? উনি একজন নবী। উনি একজন কি? নবী। কোরআন শরীফের সূরা হুদের ভিতরে আলোচনাটা আসছে, ওইখানে কয়েকজন নবী তার জাতিকে কি কি কথা বলেছেন ওই কথাগুলো এসেছে। এর মধ্যে একটা কথা এসেছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছেন, ওয়া কাওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছেন, হে আমার জাতি, তোমরা ওজনে পরিমাপে তোমরা কম দিও না। ওজনে পরিমাপে তোমরা কি দিও না? আর একটু সুন্দর করে বলেন, কম দিও না। আর কি? ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, তোমরা প্রাপ্য সামগ্রী যে যেটা পাওয়ার উপযুক্ত তাকে সেটা দেওয়া থেকে তোমরা বিরত থাকিও না। যে যাহা পাওয়ার উপযুক্ত,
যে যাহা পাওয়ার উপযুক্ত তাকে তাহা দেওয়া থেকে তোমরা বিরত থাকিও না। যে যাহা পাওয়ার উপযুক্ত তোমরা তাকে তাহা দাও। ওয়ালা তা'সাউ ফিল আরদিল মুফসিদিন, দেখো জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। আপনারা কি আছেন নি সবাই? আমি কোরআন সূরা আয়াতগুলো বলতেছি আপনাদেরকে। এটা কোরআনুল কারিমের সূরা হুদের আয়াত। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন। আরেকটা আয়াত বলছি সূরা হুজরাত থেকে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা কাতাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন তোমরা দেখবে মুমিনদের দুইটা দল, যখন তোমরা দেখবে মুমিনদের তয়ফাতুন একটা দল, তয়ফাতানে দুইটা দল, যখন তোমরা দেখবে মুমিনদের দুইটা দল ইকতাতালু, তারা পরস্পর লড়াই করতেছে। পরস্পর কি করতেছে? কারা করতেছে? মুমিনদের। বলে না কারা? মুমিনদের দুইটা দল, মুমিন আর মুসলিম নয়, মুমিন আর কাফের নয়, মুমিনে অথবা মুসলিমে পরস্পর কি করতেছে? লড়াই করতেছে, তোমরা দেখতেছ। তখন তোমরা কি করবা? ফাসলিহু বাইনাহুমা, তুমি উভয় দলের মধ্যে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ বলে না? তুমি উভয় দলের মধ্যে কি করে দাও? তুমি তৃতীয় পক্ষ হবে। তুমি এই দলেরও নয়, ওই দলেরও নয়, তুমি এই গোষ্ঠীরও নয়, ওই গোষ্ঠীরও নয়, তুমি এই জাতিরও নয়, ওই জাতিরও নয়, তুমি এই সম্প্রদায়েরও নয়, ওই সম্প্রদায়েরও নয়, তুমি হচ্ছে তৃতীয় পক্ষ। তোমার জন্য সাহায্যকারী আল্লাহ আছেন, তুমি উভয়ের মধ্যে মীমাংসার ব্যবস্থা করে দাও। কে বলেছেন এটা? আরো ধরে বলেন। চলেন। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। যদি তোমরা উভয় দলের মাঝে মীমাংসা করার পরে কোনো এক দল যদি মীমাংসা মেনে না নেয়, তখন তোমরাও যারা মীমাংসা মেনে নেয় নাই তাদের বিরুদ্ধে লড়াই করো। তাদের বিরুদ্ধে কি করো? লড়াই করো। ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ লড়াই করবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন, কতক্ষণ লড়াই করবে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহু হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে না আসে। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলে, আর যদি তারা মীমাংসাতে আসে তাহলে তোমরা ন্যায় বিচারের মাধ্যমে। কি বিচার? বলেন। একটা হইছে বিচার, বলেন একটা কি? আরেকটা হইছে শব্দ কয়টা? কি কি? বিচার। আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ন্যায় বিচারের মাধ্যমে মীমাংসা করে দাও, ন্যায় বিচারের মাধ্যমে মীমাংসা করে দাও। ওয়াকসিতু, তোমরা ইনসাফ করো। শুনে নাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় যারা ইনসাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন। আরেকটা আয়াত পড়ছি। কয়টা গেছে আয়াত? 4 নম্বর আয়াতটা পড়ছি সূরা শুরা থেকে 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত। ইন্নামাস সাবিলুল লাযিনা ইয়াজলিমুনান নাসা, তিরস্কার পাওয়ার উপযুক্ত তো তারাই, তিরস্কার পাওয়ার উপযুক্ত তো তারাই যারা অন্যদের উপর জুলুম করে। যারা অন্যের উপর কি করে? যে যেটা পাওয়ার উপযুক্ত, যে যাহা পাওয়ার উপযুক্ত তাকে তাহা না দেওয়াটার নামই হচ্ছে জুলুম।